যাবো না, এমনিতেই শান্তি নাই, তোমরা চলে গেলে আরো শান্তি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস তোর কথা ফালাইতে পারি না তো আব্বা। তবে একটা শর্তে আমরা এই বাড়িতে থাকব। আমরা যদি এই বাড়িতে থাকি তোর বউ রান্না করে আমাদেরকে খাওয়াবে। অসম্ভব, কাভিনেহি রান্না বান্না বাসার কোনো কাজ আমি করতে পারবো। তুই রান্না করবি, তোর বাপ রান্না করবে, তোর মা রান্না করবে, আর কালকে থেকে যদি রান্না না করিস একটা লাথি মেরে বাসা থেকে বের করে দিব। মা, এইভাবে মুখের কথায় কাজ হবে না, মার দিয়ে তাকে বুঝাইতে হবে। দে না, খুব করে দে। তোমাদের সামনে তোমাদের বৌমার গায়ে আমি হাত তুলতে চাচ্ছি না। তোমরা বের হও, দেখো কি পরিমাণ মায়ের তাকে আমি দেই। ও আমরা গেলে মারবে, চলো চলো, মারবে মারবে। যাও। গেছো? জান, ভুল হয়ে গেছে, মায়ের কথা বললা। কালকে থেকে তুমি রান্না করে দাও। এখন আব্বা আম্মা যদি বাসা থেকে বের হয়ে যায়, সহায় সম্পত্তি সব লিখে দেয়, আমাদের রাস্তায় রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ তুমি কালকে রান্না করো। রান্না আমি করব, আমি শ্বশুর শাশুড়িরে দেখা দিব বৌমার হাতের রান্না কেমন হয়। ও মাই গড! সবুজ সাহেব, কি হচ্ছে এসব? স্যার আপনি না বলে তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কি হচ্ছে কিছুই জানেন না? আপনি গত মাসে চলতি ডিউটির মধ্যে কয়েকবার বাসায় গেছেন, 5 থেকে 6 দিন আপনি অফিসে আসেন নাই। আপনাকে টার্গেট দেওয়া হয়েছিল 20 লাখ টাকা। আপনি কত টাকা সেল করছেন? মাত্র 3.5 লাখ টাকা। হোয়াট ইজ দিস সবুজ সাহেব? এসব কি? আপনার পারফরমেন্স দিনকে দিন ডাউন হচ্ছে কেন? কি করব স্যার, এই চাকরিতে এখন আগের মতো আর শান্তি নাই। দোকানদারদের কত রিকোয়েস্ট করি মাল কিনতে, কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ কিনতে চায় না। এমনকি দোকানদারের হাতে পায়ে ধরছি, চাচা খালু মামা কত কিছু বলছি, তারপরও কিনতে চায় না। স্যার আমি তো আব্বা ডাকছি, তারপরও কিনে না। কোন স্যার? স্যার এই চাকরিতে কোনো শান্তি নাই, এই জন্য প্রোডাক্ট সেল কমে যাচ্ছে। ও, চাকরিতে শান্তি নাই? আপনার শান্তির দরকার? ঠিক আছে, আমি আপনার শান্তির ব্যবস্থা করতেছি। এই নেন। থ্যাংক ইউ স্যার। এই মাসের পারফরমেন্স খারাপ, টার্গেট ফিল আপ করতে পারিনি, তারপরও স্যালারিটা অ্যাডভান্স দিয়ে দিলেন, অনেক থ্যাঙ্কস। জি না, এটা আপনার অ্যাডভান্স স্যালারি না, আপনাকে এটা টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে। পারফরমেন্স খারাপ করছেন, এই কারণে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি এখন বাড়িতে যান, শান্তিতে ঘুমান। কি বলেন স্যার? এমনিতেই শান্তি নাই, তার মধ্যে যদি চাকরি চলে যায়, আমার মা বাবা বউ নিয়ে ঢাকা শহরে কিভাবে থাকবো স্যার? দেখেন আমার চাকরিটা খায়েন না স্যার, প্লিজ আমার চাকরিটা ফিরাই দেন। আপনি বাজে পারফরমেন্স করছেন, সে কারণে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনি এখন যান, বেরিয়ে যান, তা নইলে কিন্তু আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতে বাধ্য হব। স্যার চলে যখন যাবো দুটো কথা বলি। বলেন, কি বলবেন বলেন। জালিমের বাচ্চা, অসভ্যর বাচ্চা, নির্লজ্জের বাচ্চা, রক্ত চোষা কোথাকার, মনটাই চাইতেছে তার ঘুষায় তোর নাক ফাটাই দেই। এই, কি বলছেন আপনি? আপনি ভুলে যাবেন না আমি আপনার বস, আপনি আমার কর্মচারী। তুই আমার চাকরি খাইছিস, তুই আমার সাতার বস, তুই বস না? একদম নাক ফাটাই ভালো তোদের মনটা থাপড়াই কতক্ষণ। এখানে চাকরিতে ঢোকার পর থেকে তুই আমার কোনোদিন শান্তি দিস নাই, সবসময় শান্তিতে রাখছস। বেশি সেল করলে টার্গেট বাড়াই দিছস, কম সেল করলে গালাগালি করছস। এখন ইচ্ছা করতেছে তোর কতক্ষণ থাপড়াই, খালি বস ছিলি বলে তোর গায়ে হাত তুলতেছি না, নাহলে নাক মুখ ফাটাই বাড়াইতাম। অসভ্য নির্লজ্জের বাচ্চা, তোর এই মালপত্র এই প্রোডাক্ট কেউ কিনে? হ্যাঁ, বাজারে চলে এইসব। তোর উপরে ঠাড়া পড়বে, তোর উপরে গজব পড়বে, কোম্পানির উপরে তালা পড়বে, তালা। তোর চাকরি আমি এমনি করতাম না, আমি তো ব্যবসা করবো। বানকি তুমি কিছু বলো না কেন? এই বান্টি সাহেব কি বলবেন? বান্টি সাহেব তো বলার কিছু নাই। বান্টি সাহেব, আমি আপনাকে পদোন্নতি দিচ্ছি। হ্যাঁ, সবুজ সাহেবের জায়গায় আপনি আজকে থেকে ডিউটি করবেন। আপনি হচ্ছেন ফিল্ড ম্যানেজার। এই চুপ! চুপ কেন আরামদারা? ফিল্ড ম্যানেজার। এখন আমার পদোন্নতি দিবি, তারপর আবার যাতে যেতে মাথাটা খাবি, কদিন পর স্যারের মতো আমার উষ্টা দিয়ে বাই করে দিবি। স্যার এই জালিমের বাচ্চা জালিমের চাকরি আমি করবো না। স্যার আমি আপনার লাগে ব্যবসা করবো স্যার, কিন্তু স্যার আমরা কি ব্যবসা করবো? ওয়েল, আমি ভাবতেছি তরকারি ব্যবসা করবো। ওয়াও, তরকারি? এক তরকারি তরকারি তরকারি, পুঁই শাক, লাল শাক, এই তরতাজা তরকারি নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। বেগুন টমেটো, বেগুন টমেটো সব তরতাজা। তরকারি কি খাওয়া লিখে রাখছি রে? হ্যাঁ, দেখা হয় না, এখন খাওয়া শুরু করতে। ওই যে কাপ আসতেছে, যেভাবে হোক তার কাছে ব্যস্ত, ওইদিকে ওইদিকে চা।
এই তরকারি 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 আসেন 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 আব্বা নিয়ে যান তরকারি নেন আব্বা আসেন আসুন তরকারি টাটকা টাটকা তরকারি দিন কি কোন ভাই, আমি তো তরকারি কিনতে বাজার যাইতেছিলাম, আমার সব তরকারি দরকার, আমি সব লয়ে যাবো। হ্যাঁ আপা আপনার যা লাগে সব নিয়ে যান ব্যাগ বইরা তাহলে নিলাম ভাইয়া। ভাইরা, আপনারা আমার অনেক উপকার করলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। হে আল্লাহ, আমার এই ভাইগো আপনি নেক হায়াত দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আমি আসি, পেটে অনেক খিদা, রান্না করে খাই গে। এই আপা দাঁড়ান আরে কই দিতেছেন? বিলটা দিয়ে যান, আপনার বিল হইছে 1850 টাকা, টাকাটা দেন। টাকা দিব মানে? এ ভাই, আপনারা আমার এই তরকারি দান করেন নাই? হেট! দান করতে বসে এই জায়গায় আমরা ব্যবসা করতেছি। ও আল্লাহ, আপনারা ব্যবসা করেন? যেভাবে শার্ট প্যান্ট পরে আছেন আমি তো ভাবছি আপনারা অনেক বড় লোক। বাসায় তরকারি বেশি হয়ে গেছে, এর লিগে আপনারা আমার মতো ফকিন্নিরে তরকারি দান করতেছেন। ও মা, এখন থেকে আপনারা ব্যবসা করতেছেন, আর আমি গরিব মানুষ, আমার ঘরে তরকারি নাই, এর লিগে আমি ইচ্ছা মতো সব তরকারি নিছি। আমার কাছে তো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। টাকা না থাকলে তরকারি নিছেন কেন? সব ফেরত দেন, ফেরত দেন। দেখেন, এই ফকিন্নির কাছ থেকে যদি আপনার তরকারি ফেরত নেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে তরকারি ব্যবসার মধ্যে গজব পড়বো। না 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 আপা, তার তরকারি ফেরত দেওয়ার দরকার নাই। দেখেন আপা, আমরা তো টাকা দিয়ে তরকারিগুলো কিনছি, আপনি যদি কিছু টাকা না দেন আমাদের তো অনেক লস হয়ে যাবে। অল্প কিছু টাকা দিয়ে যান। ও বুঝছি, শোনেন, আমি এলামকে ইট ভাঙার কাজ করি, সারাদিন কাম করি, সন্ধ্যার সময় টাকা পাই। আপনারা তো এখানে তরকারি বেচেন তাই না? প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় যাওয়ার সময় কিছু কিছু টাকা কিস্তিতে দিয়ে যাবো। এখন আমি যাই, পেটে অনেক খিদা লাগছে। আপা মনে করে কিন্তু দিয়ে যান। আপা অল্প কিছু টাকা এখন দিয়ে যান। বাইরে কোনো টাকা নাই, একেবারে খালি। স্যার সারাদিন কোনো বেচা বিক্রি নাই, এর মধ্যে ফকির নাই, সব ফাউল হয়ে গেছে। কেমনে হলে তোমাকে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবো স্যার? তোগো ব্যবসায় অবশ্যই লাল বাতি জ্বলবো, আর তোগো ব্যবসায় লাল বাতি জ্বালাবো আমি রহিমা। হারাম জাদারা, তোরা আমারে পচা শশা দিছস? অসম্ভব, আমরা আপনার তরতাজা শশা দিছি সকালবেলা। পচা তরকারি কে দিছে? এই তুই কি পচা শশা দিছস? না না স্যার, একদম টাটকাটা দিছি। এই মোটকার বাচ্চা মোটকা, তুই এই শশা খায়া দিবি পচা নাকি ভালো? তোর অনেক খাই দেখতেছি আর পুরো পচে গেছে। দেখছস আমি যে মিথ্যা কথা কই নাই? তোগো শশা পচা। তাড়াতাড়ি কইরা আমার শশার টাকা ফেরত দে। দে। বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, আর টাকাও ফেরত দেওয়া হয় না। আপনি নেওয়ার সময় দেখে নিতে পারলেন না? কি কইলি তোরা? তোরা আমার টাকা ফেরত দিবি না? দাঁড়া, এখনই লোকজন ডাইকা তোকে সব তরকারি আমি ড্রেনের মধ্যে ফালাইতাছি, তোরা খালি দেখ। এ ভাই কই আছেন আপনারা? এ ভাই এদিকে আসেন। আপনার টাকা দিয়ে দিতেছে, আসেন আসেন আসেন, টাকা দিয়ে দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লোকজন দেখেন না। নেন 200 টাকা নেন। আমার টাকা দিবি না? পচা তরকারি দিছস তো, এলাকা ই আল্লাহ রে, সকাল থেকে মাত্র 200 টাকার শশা বিক্রি করছি, তাও টাকা ফেরত নিয়ে গেল। এইভাবে চললে কিভাবে হইব? ওই পাইকারি দোকানদার আমাদেরকে 50 জিনিসপত্র দিয়ে আমাদেরকে ঠকাইছে। এখন আমরা কি করি? কি করবো আমরা এখন? কি করবি মানে?